নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রতি বছরের মতো এই বছরও 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভাকে সফল করার জন্য তার নিজের বিধানসভা এলাকা থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। এই উপলক্ষে আয়োজিত এক কর্মী সভায় স্বপন দেবনাথ বলেন, এক্ষেত্রে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। তৃণমূলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের কাছে 21শে জুলাইয়ের সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানাতে হবে। স্বপন দেবনাথ বলেন, এবারও আমরা এই বিষয়ে প্রচারে গুরুত্ব দিচ্ছি। আমরা আশাবাদী পূর্বস্থলী 1 নম্বর ব্লক থেকে বিপুল সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থক 21শে জুলাই কলকাতায় উপস্থিত থাকবেন। এই প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি বলেন, এবারের সভায় জেলার প্রতিটি ব্লক ও শহর এলাকা থেকে বিপুল সংখ্যক যুব কর্মীরা কলকাতা ধর্মতলায় উপস্থিত হবেন। এই সভায় উপস্থিত তৃণমূলের কর্মী সমর্থকদের 21শে জুলাইয়ের সভাকে সফল করার জন্য কলকাতা ধর্মতলায় উপস্থিত হওয়ার আহ্বান জানান পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। এই সভাকে সফল করতে সর্বত্রভাবে প্রচার কর্মসূচি চালানো হচ্ছে বলে জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পান্ডে। তিনি বলেন, দেওয়াল লিখন, পোস্টারিং, মিটিং, মিছিল এইসবের মধ্যে দিয়েই এখানে প্রচার কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সভা অনুষ্ঠিত হয় স্থানীয় নজরুল মঞ্চে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহাসমারোহে হুল দিবস পালন করা হলো। জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদি আমরা ঠিক মতো আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সমাজে শিক্ষার আলো দেখাতে পারি, তাহলে কিন্তু এই সমাজকে আলোকিত করবেন আপনাদের সন্তানরা। তাই আপনাদের কাছে আমার এবং হুল দিবসে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই, সকলকে জোহার জানাই। সকলে ভালো থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম প্রমুখ। সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে সিধু ও কানুর ভূমিকা, তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন বিশিষ্টরা। এই অনুষ্ঠানে বাল্য বিবাহ নিয়ে বক্তব্যের মাধ্যমে প্রচার চালানো হয়। ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন এলাকার মাঝি বাবারা। স্মরণ করার জন্য, যেহেতু আজকে গোটা ব্লকই আমাদের হচ্ছে, আজকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে থানা মোড়ে আমরা যে মিটিং করছি, এখানে এডিও সাহেব আছেন, আমাদের পার্থ সারথী দেব আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমাদের এডিও সাহেব আছেন, আমাদের মাস্টারমশাই আছেন, আমাদের রবীন্দ্রবাবু আছেন, আমাদের সম্পাদক ভুল কমিটি এবং আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকে আমার মা বোনেরা আছে। প্রত্যেকে আজকে স্মরণ করে, কারণ যখন দেশ স্বাধীন হয়েছিল তখনই সব ধর্মের মানুষ যখন সংঘবদ্ধ হয়ে লড়াই করেছিল ব্রিটিশকে তাড়াবার জন্য, ওনাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে স্মরণ করার সেই জায়গাটা আজকে গোটা বর্ধমান জেলা, গোটা পশ্চিম বাংলা এটা হচ্ছে। ওনাদেরকে আমরা সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আমরা যেন সকলে, সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে কোনো অন্যায় কাজ হলে, যেমন সিধু কানু মহাশয় যেমনভাবে আন্দোলন করেছিল, আমরা যেন সকলে সংঘবদ্ধ হয়ে মানুষের যেন সেবা করতে পারি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।